আংশিক গ্যাজেট প্রকাশ করলেন তারেক রহমান। নবম পে স্কেলের দাবি পূরণসহ ১০০% পেনশন সংস্কার। অর্থমন্ত্রী এ বিষয়ে যা বললেন। আজ ২৯/৪/২০২৬ তারিখে এই প্রতিবেদন প্রকাশ পেয়েছে। অবশেষে ১ মে থেকে কার্যকর করলেন নবম পে স্কেল। প্রশাসনিক কাঠামো উন্নত করার লক্ষ্যে চূড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক আগামী মাস থেকে সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণের নতুন সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। খাদ্য, বাসাভাড়া, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন ব্যয় বৃদ্ধি পেয়েছে, যা একজন সরকারি চাকরিজীবীর নাগালের বাইরে। ফলে সকলের মতামতকে সমর্থন জানিয়ে সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ বৈঠকের মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের সুপারিশ করলেন। যদিও প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সকল কার্যক্রম শেষ করেছেন, তবে সর্বনিম্ন বেসিক নিয়ে দ্বিমত থাকায় গ্যাজেট প্রকাশ্যসহ বিভিন্ন বিষয়বস্তু বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন তারেক রহমান। বিশেষ করে সর্বশেষ ২০১৫ সালের অষ্টম জাতীয় বেতন স্কেলে মূল বেসিক সর্বনিম্ন ৮,২৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা বর্তমান সময়ে কর্মচারীদের আর্থিক অবস্থাকে দুর্বিষহ করে তুলছে। যার ফলে নতুন বেতন স্কেলে আংশিক আকারে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করলেও যাতে সামঞ্জস্যতার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, সেই বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ প্রধানমন্ত্রী ও সচিবরা সকলেই মিলে দ্বিগুণ সর্বনিম্ন বেতন বৃদ্ধির সুপারিশ করেন। এরপর প্রধানমন্ত্রী পে কমিশনের তৈরি খসড়ায় নিম্নে বেসিক ১৬,০০০ টাকা বৃদ্ধির লক্ষ্যে খসড়ায় স্বাক্ষর করেন। একই সঙ্গে তারেক রহমান বলেন, সরকারি চাকরিজীবীদের দাবিগুলো বাংলাদেশের অর্থনীতিতে খুব একটা চাপ সৃষ্টি করবে না। যেহেতু আমরা আংশিক আকারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি, তাই অবশ্যই সর্বনিম্ন বেসিক ১৬,০০০ টাকা দিয়ে শুরু করব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা সর্বনিম্ন বেসিক ১৬,০০০ টাকা নির্ধারণ করলেও সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন না। কেননা যতক্ষণ না পর্যন্ত বাজার দর নিয়ন্ত্রণ করা না যায়, ততক্ষণ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মাঝে বৈষম্য থেকেই যাবে। অপরদিকে সাধারণ জনগণের অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হতে শুরু করবে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীকে বাজার দর নিয়ন্ত্রণ করার লক্ষ্যে নির্দেশ দেওয়া হয়েছে। সর্বশেষ ২০১৫ সালে যখন অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা হয়, তখন বাজার দর অধিক হারে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ জনগণ ও বেসরকারি চাকরিজীবীদের জীবনমানকে দুর্বিষহ করে তুলছে। এর জন্য প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি বাজার দর নিয়ন্ত্রণের বিষয়টি সম্পর্কে গভীরভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। তারেক রহমান আরও বলেন, সরকারি কর্মচারীরা অত্যন্ত বৈষম্য নিয়ে জীবনযাপন করে যাচ্ছেন, তাই আমরা তাদের অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন এই সিদ্ধান্ত নিয়েছি। অর্থনৈতিক হিসাব মিলিয়ে পর্যালোচনা কমিটি ইনক্রিমেন্ট ৫% থেকে উন্নীত করে ১০% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছেন। তাদের এই মতবাদকে অর্থ মন্ত্রণালয় থেকে ইতিবাচক আখ্যা দিয়ে নতুন খসড়ায় উপস্থাপন করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী আজ স্বাক্ষর দেওয়ার মাধ্যমে চূড়ান্ত দিক নির্দেশনা পেয়েছে। একই সঙ্গে তারেক রহমান বলেন, আমরা সাধারণত আংশিক আকারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও পূর্ণাঙ্গভাবে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হবে আগামী ২০২৬ অর্থ বছরের পর থেকে। মোট কথা, আগামী ১১ জুন থেকে সরকারি চাকরিজীবীরা পূর্ণাঙ্গ বেতন বৃদ্ধির আওতায় পড়বেন। বাংলাদেশের ২৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের সকল দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিলেও অবসরকালীন সুযোগ সুবিধা আংশিক বেতন স্কেলে সংযোজন করা হয়েছে। মোট কথা, প্রধানমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে যে সকল বিষয় সংস্কার করা হয়েছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে অবসরকালীন সুযোগ সুবিধা। কেননা এ পর্যন্ত কর্মচারী মহলের সদস্যরা যতগুলো দাবি উপস্থাপন করেছেন, তাদের প্রত্যেকটি দাবিতে অবশ্যই অবসরকালীন সুবিধা বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাই আমরা মূল বেসিক বৃদ্ধির পাশাপাশি অবসরকালীন ভাতা সংস্কারের নতুন সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে শতভাগ হারে পেনশন সুবিধা বৃদ্ধির সিদ্ধান্তকে প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষর গৃহীত হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীরা আগামী ১ মে ২০২৬ থেকে নতুন জাতীয় বেতন স্কেলের আওতায় আংশিক আকারে বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করবেন। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তারা চাকরিকালীন পরবর্তী সময়ে অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবে না, যা ২০১৫ সালের অষ্টম জাতীয় বেতন স্কেলে লক্ষ্য করা যাচ্ছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার লক্ষ্যে তারেক রহমান এ পর্যন্ত ৬ বার আইন শৃঙ্খলা বাহিনী ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন, যেখানে সকলেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে আশ্বস্ত করেছেন। তবে শেষ পর্যন্ত পর্যালোচনা কমিটি তাদের রিপোর্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট উপস্থাপন করার পর থেকেই নবম জাতীয় বেতন স্কেলের নতুন একটি সীমারেখা তৈরি করা হয়েছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান বলেন, সর্বনিম্ন ১৬,০০০ টাকা মূল বেসিক নির্ধারণ করার ফলে দেশীয় বাজেটে খুব একটা চাপ সৃষ্টি হবে না।
তাই আমরা আংশিক আকারে এটি বাস্তবায়ন করলেও আগামী 11 জুন থেকে পূর্ণাঙ্গ আকারে নবম জাতীয় বেতন স্কেল ঘোষণা করছি। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।